আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আমরা গত ক্লাসে এবং তার পূর্বের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছিলাম ভগ্নাংশের লঘিষ্ঠকরণ, ভগ্নাংশের যোগ, ভগ্নাংশের বিয়োগ। আজকে আমরা আলোচনা করব ভগ্নাংশের সরল। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তো প্রথমে আমরা দেখে নিই যে একটা ভগ্নাংশকে কিভাবে লঘিষ্ঠ আকারে করে নিতে হয়। তো আমরা ভগ্নাংশের লঘিষ্ঠকরণ বলতে আমরা কি সেটা আমরা শিখে এসেছি। তোমরা যদি ওগুলো ভিডিও দেখে না থাকো, তোমরা অবশ্যই ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে দেখে নিবা। ভগ্নাংশের লঘিষ্ঠকরণ বলতে একটা ভগ্নাংশকে কতটা ছোট করা যায়, এটা হচ্ছে ভগ্নাংশের লঘিষ্ঠকরণ। তো লক্ষ্য করো, এটা ভগ্নাংশ। হ্যাঁ, এখানে তিনটা ভগ্নাংশ দেওয়া আছে। আমরা প্রথম ভগ্নাংশটাকে কি ভগ্নাংশের লঘিষ্ঠকরণ করব। দেখো এখানে উপরে এ স্কয়ার আছে, নিচে এ আছে। এ দ্বারা এ স্কয়ারকে কাটলে কি থাকে? শুধু একটা এ থাকে। আর দেখো উপরে বি আছে, নিচে বি স্কয়ার আছে। বি দ্বারা বি স্কয়ার কাটলে নিচে একটা বি থাকে। আর উপরে সি আর সি কাটা যায়। তাহলে থাকতেছে কি শিক্ষার্থী বন্ধুরা? উপরে এ আর নিচে বি। দেখো এটাই পাইলাম আমরা, এ বাই বি। তারপর দ্বিতীয় ভগ্নাংশটাকে লক্ষ্য করো, এ এ কাটা যায়। তারপর বি দ্বারা বি স্কয়ারকে কাটলে শুধুমাত্র বি পাওয়া যায়। আর সি দ্বারা সি স্কয়ারকে কাটলে নিচে শুধু সি থাকে। ঠিক আছে? তো দেখো আমরা পাইলাম উপরে বি, নিচে হচ্ছে সি। এটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশ। তারপর তৃতীয় ভগ্নাংশটা লক্ষ্য করো, এ দ্বারা যদি আমরা এ স্কয়ারকে কাটি শুধুমাত্র এ পাবো। এখানে বি দ্বারা বি কে কাটা যায়, সি দ্বারা সি স্কয়ারকে কাটলে শুধুমাত্র সি পাওয়া যায়। তো তৃতীয় ভগ্নাংশটা হচ্ছে সি বাই এ। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? এখন এখন আমরা কি করব? প্রথম যে তিনটা ভগ্নাংশ পাইলাম আমরা ভগ্নাংশের লঘিষ্ঠকরণ। এখন এই ভগ্নাংশ থেকে হরগুলো আছে যে বি সি এ, এই যে হরগুলোর আমরা কি করব? লসাগু নির্ণয় করব। তো আমরা জানি যে বি সি এর লসাগু হচ্ছে এ বি সি। তো এখন আমরা এই লসাগুটা নির্ণয় করলাম, যে এ বি সি লসাগু নির্ণয় করলাম। লসাগু নির্ণয় করার পর যে প্রথম ভগ্নাংশের হর দ্বারা এটাকে ভাগ করব। এখন বি দ্বারা যদি আমরা এ বি সি কে ভাগ করি, শুধু কি পাই? এসি। এই এসি দ্বারা কি করব? লবকে আর হরকে গুণ করব। এর এসি দ্বারা যদি আমরা লবকে গুণ করি এ কে, কি পাই? সি বাই এ স্কয়ার। আর নিচে হচ্ছে যেটা আছে ওটাই। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? ঠিক সেম ভাবে আমরা এই তিনটা ভগ্নাংশের সাথে কাজ করব, আমরা ফলাফল পাবো এটা। আশা করি তোমরা এটা কিভাবে করছি ভালোভাবে বুঝতে পারছো। এই সম্পর্কে আমরা অলরেডি আলোচনা করে আসছি, তাও তোমাদেরকে একটু দেখাই দিলাম। তো এখন আমরা আলোচনা করব হচ্ছে সরল করো। তো আমরা দেখো ৭ ক, খ, গ এই তিনটা অঙ্কই সলিউশন করব। তারপর আমরা তোমাদের অনুশীলনী দেওয়া যে অঙ্কগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করবো শিক্ষার্থী বন্ধুরা। তো আমাদের প্রথম সরলটা দেখো, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। আর নিচে এই ভগ্নাংশগুলোর হর দেওয়া আছে। তো আমরা সমাধান একটু লক্ষ্য করি। তো আমাদের যে ভগ্নাংশগুলো দেওয়া আছে, এই ভগ্নাংশের হরগুলো আমরা প্রথমে নিব। এই যে হরগুলো, এই হরগুলো থেকে, এই প্রদত্ত হরগুলো থেকে এই আমরা লসাগু নির্ণয় করব। লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণক। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, যেটা এক্স, দেখো এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড আর জেড প্লাস এক্স। তার মানে আমরা এই যে হরগুলো আছে, এই হরগুলা যেটা সর্বনিম্ন পরিমাণ আছে আর যেটা সর্বোচ্চ পরিমাণ আছে, সেটা প্রতিটায় একবার করে নিছি। দেখো এখানে ওয়াই প্লাস জেড আছে, এখানে ওয়াই প্লাস জেড আছে। আরো কি ওয়াই প্লাস জেড আছে? এই যে দেখো এখানে ওয়াই প্লাস জেড আছে। তার মানে আমাদের প্রথম ভগ্নাংশের হর আর তৃতীয় ভগ্নাংশের হরে ওয়াই প্লাস জেড আছে, সেই জন্য আমরা ওয়াই প্লাস জেড একবার নিছি। তারপর দেখো এক্স প্লাস ওয়াই, দেখো এই যে এক্স প্লাস ওয়াই দ্বিতীয় ভগ্নাংশ আছে আর তৃতীয় ভগ্নাংশ একবার আছে, সেই জন্য আমরা এক্স প্লাস ওয়াইও একবার নিছি। ঠিক এভাবেই জেড প্লাস এক্স একবার আছে প্রথম ভগ্নাংশে, দ্বিতীয় ভগ্নাংশ জেড প্লাস এক্স, সেই জন্য আমরা একবার নিছি। যদি কোনোটা যদি কোনোটা দুইবার রিপিট থাকতো একটা ভগ্নাংশে, তাহলে আমরা এটা লিখতাম সর্বোচ্চ পরিমাণে দুইবার। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? যেহেতু প্রতিটায় দুইটা করে ভগ্নাংশে অথবা একটা করে ভগ্নাংশে একবার করে আছে, সেই জন্য আমরা একবার করে নিয়ে লসাগু নির্ণয় করছি। এটা আমি তোমাদেরকে বারবারই বলছি আমরা লসাগু কিভাবে নির্ণয় করতে হয়। তারপর আমরা যে লসাগুটা নির্ণয় করলাম, তারপর আমরা কি করব? প্রথম ভগ্নাংশের হর দ্বারা ওই লসাগুকে কি করব? ভাগ করব। এই যে প্রথম ভগ্নাংশ, এটা এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ। এই প্রথম ভগ্নাংশের হর কোনটা? এই যে প্রথম ভগ্নাংশের হর এটা। এই যে এটা দ্বারা আমরা এটাকে কি করব? ভাগ করব। এটা দ্বারা এটাকে ভাগ করব। যদি আমরা ভাগ করি ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, দেখো এখান থেকে ওয়াই প্লাস জেড আর জেড প্লাস এক্স কাটা যায়, শুধু থাকে কি? এক্স প্লাস ওয়াই। এই এক্স প্লাস ওয়াই দ্বারা কি করব? এই লবকে গুণ করব আর এই হরকে গুণ করব। তো শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, আমরা
এই যে প্রথম ভগ্নাংশ এটা তুললাম, তোলার পর এটা লসাগু নির্ণয় করলাম, লসাগু নির্ণয় করার পর যেটা আমরা পাইলাম সেটা দ্বারা লবকের হরকে গুণ করব। কি পাইছি? এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই দ্বারা যদি আমরা এক্স মাইনাস ওয়াই কে গুণ করি, দেখো এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই এটা গুণ করা শেষ। ঠিক আছে, তারপর দ্বিতীয় ভগ্নাংশটার হর দেখো, এই যেটা হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর, এক্স প্লাস ওয়াই জেড প্লাস এক্স। এখানে এক্স প্লাস ওয়াই কাটা যাবে আর জেড প্লাস এক্স কাটা যাবে, থাকে কি শুধুমাত্র এটা যে ওয়াই প্লাস জেড। ওয়াই প্লাস জেড দ্বারা কি করবো আমরা? এটাকে আমরা গুণ করব। যদি গুণ করি, গুণ করলে কি হয় দেখো, এই যে ওয়াই মাইনাস জেড আর যেটা পাইছি সেটা হচ্ছে ওয়াই প্লাস জেড দ্বারা গুণ করে দিলাম। তারপর শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা তৃতীয় ভগ্নাংশের হর এটা না, এটা দ্বারা এটাকে ভাগ করব। যদি আমরা ভাগ করে কি পাবো? দেখো এক্স প্লাস ওয়াই কাটা যায়, এক্স প্লাস ওয়াই এটা কাটা যাবে, আর ওয়াই প্লাস জেড কাটা যাবে, এটাও কাটা যাবে, থাকে কি অ্যাকচুয়ালি এই যে জেড প্লাস এক্স। এই জেড প্লাস এক্স দ্বারা জেড মাইনাস এক্স কে গুণ করব। দেখো জেড মাইনাস এক্স কে জেড প্লাস এক্স দ্বারা গুণ করা হয়ে গেছে। তারপর কি করবো শিক্ষার্থী বন্ধুরা? এই যে প্রতিটা এটার সাথে এটা গুণ, আবার এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, গুণ করে দিলাম। ঠিক আছে, গুণ করে দিলে কি হয়? এক্স মাইনাস ওয়াই আবার এক্স প্লাস ওয়াই, এটা সূত্র কি আমরা জানি? এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আবার ঠিক সেম ভাবে ওয়াই মাইনাস জেড, জেড প্লাস ওয়াই প্লাস জেড, এটার সূত্র কি? ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। ঠিক সেম ভাবে জেড মাইনাস এক্স আর জেড প্লাস এক্স, এটার কি সূত্র? জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। অর্থাৎ আমরা বলতে পারি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি আমরা কি জানি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই ফর্মুলাটাই ব্যবহার করছি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তারপর এখন আমরা কি এখানে কি কাটাকাটি যায় দেখি, আমরা একটু লক্ষ্য করি। তবে এখানে প্লাস এক্স আছে, এখানে মাইনাস এক্স কাটা যায়, এখানে মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে প্লাস ওয়াই স্কোয়ার কাটা যায়, এখানে মাইনাস জেড স্কোয়ার, এখানে প্লাস জেড স্কোয়ার, সম্পূর্ণটা কাটা যায়। যদি কাটা যায় তাহলে সবগুলো যদি কাটা যায়, থাকে কি শুধুমাত্র একটা শূন্য পড়ে থাকে। লব যদি শূন্য হয় আর হরের যদি মান থাকে, আমরা হর দ্বারা যদি শূন্যকে ভাগ করি, অ্যাকচুয়াল মান কি পাই? শূন্য। এটাই হচ্ছে প্রথম ভগ্নাংশের সমাধান। তো এখন আমরা শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা খ নম্বরের সমাধানটা দেখব। খ নম্বরটা, চলো আমরা খ নম্বরের সমাধানটা দেখে নেই। তো খ নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করো। হ্যাঁ, এটা হচ্ছে খ নম্বর। খ নম্বরে প্রথমে হর এক্স মাইনাস টু এক্স প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ফোর। তো শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, এই যে এক্স মাইনাস টু আর এক্স প্লাস টু, প্রথমে আমরা এই দুইটা ভগ্নাংশ নিয়ে কাজ করব। প্রথমে আমরা এই দুইটা ভগ্নাংশ নিয়ে কাজ করব। কেন করব? কারণ এই দুইটা ভগ্নাংশের হরের সাথে তৃতীয় ভগ্নাংশের হরের কোনো মিল নাই, সেই জন্য আমরা প্রথম দুইটা ভগ্নাংশের হরকে তৃতীয় ভগ্নাংশের হরের সমান নিয়ে আসার জন্য আগে আমরা প্রথম দুইটা ভগ্নাংশ নিয়ে কাজ করব। দেখি করি। তো আমরা যদি এক্স মাইনাস টু আর এক্স প্লাস টু এর লসাগু করি, লসাগু কি হয়? এক্স মাইনাস টু আর এক্স প্লাস টু করলাম। লসাগু করার পর কি করব? এই এক্স মাইনাস টু দ্বারা এটাকে ভাগ করব। যদি আমরা ভাগ করি, ভাগফল কি পাবো? এক্স প্লাস টু। এই এক্স প্লাস টু দ্বারা ওয়ানকে গুণ করবো। দেখো এক্স প্লাস টু দ্বারা ওয়ানকে গুণ করলে এক্স প্লাস টু হয়। এখানে মাইনাস আছে, এখানে মাইনাস চিহ্ন আমরা দিছি, এখানে মাইনাস চিহ্ন দিছি। তারপর আবার এক্স প্লাস টু দ্বারা এটাকে ভাগ করলে হয় এক্স মাইনাস টু। এক্স মাইনাস টু দ্বারা আমরা ওয়ানকে গুণ করবো, দেখো গুণ করছি এক্স মাইনাস টু। ঠিক আছে, তারপর এটা যেমন আছে এটা এমনই থাকলো। তারপর এটা আমরা যোগ বিয়োগ করব। দেখো এখানে প্লাস এক্স আর মাইনাস এক্স কাছে যায়, টু আর টু যোগ করলে হয় ফোর। ঠিক আছে, ফোর আর নিচে থাকে এক্স স্কোয়ার মাইনাস ফোর আর মাইনাস ফোর বাই এক্স স্কোয়ার প্লাস ফোর। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তারপর একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো। এখন আমরা কি করব? এই যে দুইটা ভগ্নাংশ আছে, এই দুইটা ভগ্নাংশ থেকে এখান থেকে আমরা ফোর কমন নিচ্ছি। যদি ফোর কমন, উপরে ওয়ান থাকে, এখানে উপরে ওয়ান থাকে। তারপর আমাদের কাজ কি? এই যে ভগ্নাংশ দুইটা পেলাম, এই দুইটা ভগ্নাংশের লসাগু নির্ণয় করা। লসাগু কি হবে? যেটা আছে ওটাই। ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর। তো এখন আমরা এই এক্স স্কোয়ার মাইনাস ফোর দ্বারা আমরা এটাকে কি করব? ভাগ করব। ভাগ করলে কি পাই? এক্স স্কোয়ার প্লাস ফোর পাই। এই এক্স স্কোয়ার প্লাস ফোর দ্বারা আমরা ওয়ানকে কি করব? গুণ করব। ওয়ানকে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ফোরে পাই। আবার এখানে মাইনাস এসে মাইনাস দিলাম। এখন আবার এক্স স্কোয়ার প্লাস ফোর দ্বারা আমরা এটাকে কি করব? ভাগ করব। ভাগ করলে পাই এক্স স্কোয়ার মাইনাস ফোর। এখানে মাইনাসে মাইনাস দিলাম, এক্স স্কোয়ার মাইনাস ফোর হওয়ার কথা, কিন্তু এখানে মাইনাস আর এই মাইনাসে কি হয়ে গেছে? এখানে প্লাস হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা ভালোভাবে লক্ষ্য করো। তারপর আমরা কি করবো? এটার যোগ করব। দেখো এখানে এই এক্স স্কোয়ার এই মাইনাস স্কোয়ার কাটা যায়, চার আর চার যোগ করলে হয় আট, আর এখানে চার গুণ আকারে আছে, তো এখানে চার গুণ আকারে দিয়ে দিলাম। তো চার আসতে কত হয়? 32। আর নিচে কি থাকে? এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর। এটাকে কি লেখা যায়?
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এ স্কোয়ার বলতে কি এক্স টু দি পাওয়ার 4 লেখা যায়, আর 4 এর উপর স্কোয়ার মানে 16। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই খ নম্বর সরলটাও বুঝতে পারছো। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন গ নম্বর সরলটা একটু লক্ষ্য করি। এটা একটু বড় অঙ্ক, আমরা একটু ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করি, ঠিক আছে? তো আমরা প্রথম যে তিনটা ভগ্নাংশ দেওয়া আছে, এই তিনটা ভগ্নাংশের হরগুলোর কি করব, লসাগু নির্ণয় করব। দেখো এখানে দেওয়া আছে 1 মাইনাস এ প্লাস এ স্কোয়ার, আবার 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার। তো এখানে এই ভগ্নাংশটা একটু আলাদা। তো আমরা কি করব, প্রথমে এই ভগ্নাংশটার উৎপাদক নির্ণয় করব। তো দেখো এই ভগ্নাংশটার উৎপাদক আমরা নির্ণয় করতেছি। তো এখানে দেওয়া আছে 1 প্লাস এ স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4। তো আমরা এটাকে একটু লিখতে পারি যে 1 প্লাস 2a স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার। দেখো এখানে কেন 2a স্কোয়ার নিলাম, কারণ আমরা এ স্কোয়ার প্লাস 2a, হ্যাঁ, বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আছে না, এই সূত্রটা, এই জিনিসটা আমরা ফেলতে চাই। তো ফেলার জন্য 2ab লাগবে, ঠিক আছে না? তো দেখো এখানে 1 আছে, 1 বলতে 1 এর উপর স্কোয়ার, আমরা বলতে পারি 1 এর উপর স্কোয়ার। তো 1 স্কোয়ার প্লাস 2a বি স্কোয়ার, এখানে 1 এর সাথে, হ্যাঁ, 2 এর সাথে 1 গুণাকারই আছে। হ্যাঁ, দেখো এখানে এ স্কোয়ার, তো এখানে তো দেখো এ স্কোয়ার আছে, সেই জন্য এখানে আমরা 2 নিলাম। তো এখানে একটা এ স্কোয়ার বেশি নেওয়ার কারণে একটা এ স্কোয়ার কি করলাম, বিয়োগ করে দিলাম। আবার বলি, এখানে আছে একটা এ স্কোয়ার, আমরা নিছি দুইটা এ স্কোয়ার, একটা এ স্কোয়ার বেশি নিছি, সেই জন্য একটা এ স্কোয়ার বিয়োগ করে দিলাম। তো এই যে 1 প্লাস 2a স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4, এটাকে লেখা যায়, হ্যাঁ, 1 প্লাস এ স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এর উপরে স্কোয়ার, ঠিক আছে? এক কথা, এটা কার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। আর এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। তো এখন এই টোটালটা কার সূত্র হলো, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কার সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফেললাম। তো এখন আমরা যদি এই সম্পূর্ণটা লসাগু করি, লসাগু করলে দাঁড়ায় যে এটা হচ্ছে লসাগু, অর্থাৎ 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার 1 মাইনাস এ প্লাস এ হোল স্কোয়ার। তো এটা সমান কিন্তু আবার এটাও লেখা যায়, ঠিক আছে? এটা সমান আবার 1 প্লাস এ স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার 4, এটাও লেখা যায়। তো আমরা লসাগু পেয়ে গেলাম। এখন আমরা এই লসাগুটা এই তিনটা ভগ্নাংশে দাঁড়িয়ে দিয়ে এখানে লসাগুটা লিখলাম। লসাগু লেখার পর কি করব শিক্ষার্থী বন্ধুরা, যে আমরা প্রথম ভগ্নাংশের হর আছে, এই হর দ্বারা এটাকে কি করব, ভাগ করে দেব। হর দ্বারা এটাকে ভাগ করে দেব। যদি ভাগ করি, দেখো হর দ্বারা এটাকে যদি আমরা ভাগ করি, এখানে 1 মাইনাস এ প্লাস এ স্কোয়ার আছে, অর্থাৎ এটা কাটা যাবে। এটা কাটা গেলে থাকে কি, 1 প্লাস এ স্কোয়ার, এটা দ্বারা 1 কে গুণ করব। 1 কে গুণ করলে দেখো ওটাই হয়, ভালোভাবে লক্ষ্য করো। তারপর 1 প্লাস এটা দ্বারা কাটলে কি থাকে, শুধু মাইনাসটা পড়ে থাকে। এই যে এটা এটা কাটা যাবে, তখন এটা পড়ে থাকবে। তখন আমরা এটা লিখবো যে মাইনাস দিব এখানে, এখানে আছে মাইনাস, এই মাইনাসটা প্লাস হয়ে গেছে, 1 প্লাস এ মাইনাস হোল স্কোয়ার। তারপর এখানে মাইনাসে মাইনাস দিলাম। এটা দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি, 1 পাই, 1 দ্বারা 2a কে গুণ করলে শুধু 2a পাই। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, এখানে কাটাকাটি যাবে। কিভাবে যায় দেখো, এখানে আছে প্লাস 1 স্কোয়ার, এখানে মাইনাস কাটা যায়, এখানে এ আছে, এখানে আর একটা আছে, মানে কটা হয়, এ আর এ যোগ করলে 2a, এখানে দেখো মাইনাস 2a আছে, কাটা যায়। এক কথা, আবার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ারও কাটা যায়। তো অ্যাকচুয়ালি থাকতেছে কি উপরে, শূন্য। লব হচ্ছে শূন্য, হরের মান আছে। আমরা যদি শূন্যকে হর দ্বারা ভাগ করি, অ্যাকচুয়াল মান কি পাই, শূন্য। এটাই হচ্ছে অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা, ঠিক আছে? তো আমরা এর পরবর্তী ক্লাসে আলোচনা করব তোমাদের অনুসরণী 5.1 এর দেওয়া অঙ্কগুলো। আশা করি তোমাদের ক্লাসটা অনেক বেশি ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটা, এবং ক্লাসটা তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা, যাতে তারাও উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে, তোমরা সবাই ভালো থাকো।